মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি রোদ্দুরকে একদিন ডেকে নাও তোমাদের সঙ্গে। হ্যাঁ, তাহলেই তো ঝামেলাটা কমবে আর বাড়িতে আমরা পিসফুলি থাকতে পারবো। মানে দাদা ভাইয়ের মুখ গোমরা হলে পুরো পুজোটাই লোপাট। দাদা ভাইয়ের পকেট কেটেই তো আমরা ভাই বোনেরা একটু বুঝতেই তো পারো এই টিমের মধ্যে একমাত্র ব্রজগিরি দাদা ভাই আর এই প্রতীকদা, এই তো আমাদের ভরসা। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। এই দেখলে দেখলে এই সব কটা বিচ্ছু আমার পকেট কাটার ব্যবস্থা করছে। তুমি কিছু বলবে না? বলো না, আমি কেন কিছু বলতে চাই? আমার কি মাথা কথা খারাপ হয়েছে নাকি? তুমি গোটা পুজোটা তোমার শ্বশুর বাড়িতে কাটাবে ঠিক করেছো। আমার মা আমার কাকিমারা তোমার জন্য সারা দিন রাত ধরে ষোড়শোপচারে রান্না করে যাচ্ছে। কেন? তুমি নাকি জামাই, তোমার হাই ফাই ব্যাপার। তো তার বিনিময়ে ছোট ছোট শালাশালিদের জন্য এইটুকু তো করতেই হবে, কিচ্ছু করার নেই। ভেরি সরি। একটু দাঁড়াও গুঞ্জা, আসছি। এই যে এটা আমার আর তোমার প্রতীকদার তরফ থেকে পুজোর উপহার। তোমার প্রতীকদার আমি দুজনে পছন্দ করে কিনেছি। যেরকমটা তোমাকে মানাবে তেমনই। তুমি কিন্তু পুজোর মধ্যে একটা দিন পড়ো, তাহলে আমাদের খুব ভালো লাগবে। এসবের আবার কি দরকার ছিল বলো তো? কি বলছো তুমি এটা গুঞ্জা? তুমি দুদিন পরে আমাদের বাড়ির বউ হতে চলেছো। সমস্ত ভাই বোনেদের কিছু না কিছু পুজো উপহার দিয়েছি, আর তোমায় দেবো না? তুমি তো খুব স্পেশাল গো। তুমি আমাদের খুব আদরের ভাই রোদ্দুরের বউ হতে চলেছো। তুমি জানো এটা এটা তোমার অধিকার, এটা তোমার পাওনা, এটা তোমার দাবি। এটা তোমায় না দিয়ে আমরা থাকি কি করে বলো তো? পড়ো একদিন। থ্যাংক ইউ মেঘদি। দেখ বোকামে, আবার থ্যাঙ্কস বলছি। কিসের থ্যাংক ইউ? আমরা নিজেদের লোক। তুমি আমাদের জেনারেশনের জানো একমাত্র বউ। পরের বার থেকে না, বিয়ের পরের প্রথমবার হবে, প্রতীকদাকে আগে থেকে বলবে যে এইরকম কম দামি শাড়ি আমি আর নেব না, আমাকে খুব দামি দেখে ভালো শাড়ি দিতে হবে, কাঞ্জিভারাম, বেনারসি, আরো যদি ওপরে কিছু থাকে। দাঁড়াও, গুঞ্জার মতো সুন্দরী মেয়ে যদি আমাকে বলে তাহলে তো আমি ধন্য। সেই পৃথিবীর সমস্ত মেয়ে সুন্দরী নিজের বউ বাই। আচ্ছা আসি, দাদা ভাই যে মন খারাপ করে চলে গেল, এবার সেটা কি হবে? ও গুঞ্জাদি, তুমি আবার যাও না, দাদা ভাই স্টাডি রুমেই আছে। হ্যাঁ না গো, আমার না আজকে বড্ড তাড়া, আমার বাড়ি ফিরতে হবে, তারপর আরেকটা কাজ আছে, সবাই আমার জন্য ওয়েট করছে। বলছি আমি না আসছি, বুঝলে, আসছি, এলাম। হ্যাঁ গুঞ্জা, গুঞ্জা, তোমায় তো আমি একটা সলিউশন দিলাম। তুমি রোদ্দুরকে সঙ্গে করে নিয়ে যাও না গো, ওকে বলো না তোমার সঙ্গে যেতে। রোদ্দুর যাবে না আমার সাথে। আমি বলছি ও যাবে। গুঞ্জা, ও যাওয়ার জন্য পা বাড়িয়েই আছে, তুমি একবার বলো প্লিজ। তুমি তো বলছো যাবে না, একবার বলেই দেখো না। আসলে ওরা ভীষণ আনকমফোর্টেবল ফিল করবে। কেন? রোদ্দুর গেলে ওরা আনকমফোর্টেবল ফিল করবে কেন গুঞ্জা? বরং রোদ্দুরকেই তো ওদের নিজে থেকে ইনভাইট করা উচিত, তাই না? এই কথাটা কিন্তু আমার ভালো লাগলো না গুঞ্জা। তুমি তোমার দাদাকে, তোমার দাদার বন্ধুকে প্রায়োরিটি দিচ্ছ, ভালো কথা, নো প্রবলেম। কিন্তু রোদ্দুরকেও তো তোমার ইকুয়ালি প্রায়োরিটি দেওয়া উচিত। আফটার অল রোদ্দুর তোমার উড বি হাজব্যান্ড। উড বি। বিয়েটা কিন্তু এখনো হয়ে যায়নি মেঘদি। বিয়ের আসর থেকে তো অনেক সময় বউ চলে যায়, বিয়ের আসরে বর আসে না। আমাদের তো এখনো বিয়েটাই হয়নি, এখনো তো 3-4 মাস বাকি আছে। তোমার কি হয়েছে বলো তো গুঞ্জা? তোমার কথা সত্যি বুঝতে পারছি না গুঞ্জাদি, তুমি খুব বদলে গেছো। আরে গুঞ্জাদি দাদা ভাইয়ের উপর রাগ করলে এই রকম হয়ে যায়। গুঞ্জাদি চলো না, আমি তোমাকে দাদা ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি, চলো। বলছি আমার না রোদ্দুরকে প্যাম্পার করার এখন একদম সময় নেই। আমার সত্যি ভীষণ তাড়া। বলছি শোনো না, কাকিমা, জেঠিমা, জেঠুমনি, ওদেরকে একটু বলে দেবে প্লিজ যে আজকে আমি আর বসতে পারলাম না, আমার ভীষণ তাড়া আছে। আসলে আমাদের গাড়িটা নিয়ে এসেছি, ওই আমার মামাতো দাদা শ্রেয়াস, ওরা একটা গাড়ি বুক করেছে, এইভাবে গাড়িটা নিয়ে এসছি। আর শ্রেয়াস তো আমাকে বললো যে গাড়িটা নিয়ে যদি আমি এখানে আসি তাহলে আমি তাড়াতাড়ি ফিরতে পারবো। গাড়িটা ওয়েট করানো খুব খারাপ লাগবে দেখতে। আমি আজকে আসি। হ্যাঁ আসছি মেঘদি, হ্যাঁ আসছি। নমস্কার, শুভ সন্ধ্যা।
আপনাকে সকলের দেবী পক্ষের শুভেচ্ছা। কিশোর সংঘের পরিচালনায় প্রত্যেক বছরের মতো এই বছরও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হইব। তো প্রথমেই উদ্বোধনী কবিতা পাঠ করব আমাগো পাড়ার পোলা শুভদীপ চক্রবর্তী, রূপাই। তারপর আমাদের অনুষ্ঠানের মূল আকর্ষণ যে নৃত্যানুষ্ঠান সেইটা হইব। তো এই নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করব ধানসিঁড়ি চক্রবর্তী, আমাদের সবার প্রিয় ময়না। জোরে হাততালি ওর লিগা একটা। এছাড়াও ওর লগে তালে তাল মিলাইয়া নাচবো তিতলি দাস, শালুক চৌধুরী, ইন্দ্রাণী মজুমদার ও মিনু সাহা। জোরে হাততালি। একটু দেখায় না, তাড়াতাড়ি আয়। কি হয়েছে? আরে মনে রে, আমার খুব ডর লাগতেছে। গলা কান একেবারে রোগায় কাট হয়ে গেছে। তুই জান আর শিখাইছিলিস, সব তো বুইলা মাইরা দিছি। আর এবার একটু দেখাই দে না ময়না। তোর এত ডর লাগতেছে কেন? আমি আছি তো। আচ্ছা, আমি যখন নাচ করু তুই আমারে ফলো করিস, ঠিক আছে? বুঝছো? ময়না রে, তুই তাও একবার আমার করে দেখাই দে। আমার না হাত পা গুলা কাঁপতাছে। ঠিক আছে, আমি দেখাই দিছি। চ চ চ, এই দেখ। এই কইরা এই আছে, এই তো ঠিক হইতেছে। ডর লাগতেছিল কেন তোর? ভালো হইতেছে, চল ভালো হইব। ভাই দেখ, গুঞ্জা কিন্তু চলেই যাচ্ছিল রাগ করে। আমি জোর করে হাত ধরে টেনে নিয়ে আসলাম। রাগারাগি করিস না। পুজোর দিনে কিন্তু এরকম করতে হয় না, ভালোভাবে থাকতে হয়। নে কথা বল, সব ঠিক হয়ে যাবে। আমার কোনো কথা বলার নেই। আমারও তোমার সাথে কোনো কথা নেই, আমি তো চলেই যাচ্ছিলাম। হোয়াট ইজ ইউর প্রবলেম গুঞ্জা? আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ ইউ রোদ্দুর। আমার তো মনে হচ্ছে সমস্যাটা তোমার। সারাক্ষণ শুধু আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করে যাচ্ছ। তোমার কোন স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করেছি গুঞ্জা? আমাদের বাড়িতে কিছু গেস্ট এসছে, আমি বারবার তোমাকে সেটা বলছি। আমাকে তাদের অ্যাটেন্ড করতে হচ্ছে, তুমি এই কথাটাই বুঝতে চাইছো না। বেশ, ঠিক আছে। তুমি যদি তোমার গেস্টদের জন্য 4 দিনের মধ্যে 3টে দিন সময় দাও, একটা দিন তুমি আমাদেরকে দিতে পারবে না? সেটা কি একটু বেশি চাওয়া হয়ে যাবে? না, পুজোর আগে তো আমাদের মধ্যে এরকম কোনো কথা হয়নি। পুজোর আগে তুমি অনেক কিছুই প্ল্যান করেছিলে। তখন তবে জানতাম না যে ওরা আসবে, ওদের সব দায়িত্ব আমাদের উপর পড়বে। শ্রেয়াস কেমন দেখতে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।